কি রে শুভ, এত সুন্দর বাইরে বৃষ্টি পড়ছে আর তুই এখনো ঘরে বসে থাকবি? মামা, তুমি এখন কোথায় যাচ্ছ? বাইরে কেমন কালবৈশাখী ঝড় বৃষ্টি চলছে, দেখছো না? আমার সাথে চল, ভবেনদের দিঘিতে মাছ ধরতে যাচ্ছি। এই বৃষ্টির মধ্যেই? আচ্ছা, তুমি যখন আছো আর চিন্তা কি, চলো তবে। এই না হলে আমার ভাগ্নে। চল চল, আমি ছিপ নিয়ে তৈরি। আমি আর মামা বাড়ি থেকে বেরোচ্ছি, এমন সময় দাদু বললেন, রাতের দিকে আরো ঝড় উঠবে, তোরা তাড়াতাড়ি আসিস বাবা। আমি আর মামা দাদুর কথাতে মাথা নাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আকাশে ঘন কালো অন্ধকার, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আর বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে। ভবেন দাদুর দিঘি মামার বাড়ি থেকে মিনিট 10-এর দূরত্বে ছিল। কিছু সময়ের মধ্যেই আমরা ভবেন দাদুর দিঘির কাছে উপস্থিত হলাম। দেখেছিস শুভ, চারিপাশে কেমন জল থই থই করছে। আজ ভালো মাছ পাওয়া যাবে। তা যা বলেছ মামা, ভালো রুই কাতলা তো আছেই। আমি আর মামা গিয়ে দিঘির একপাশে গিয়ে বসলাম। মামা জলে ছিপ ফেলল আর আমি পাশে বসে জলের দিকে তাকিয়ে ছিপের হেলদোল দেখতে থাকলাম। আমি আর মামা দিঘির যে পাশে বসেছি তার অপর প্রান্তেই ভাগনাটিহির জঙ্গল। জঙ্গলটা নিয়ে বেশ দুর্নাম আছে। রাতের দিকে কেউ ওদিকে যায় না। এই সব ভাবছিলাম, এমন সময় মনে হলো যেন একটা কালো ছায়া জঙ্গলের দিক থেকে বেরিয়ে দিঘির জলে নামলো। মামা, ওই জঙ্গল থেকে ওটা কি জলে নামলো? জলে নামলো? কই, কাউকে দেখলাম না তো। এই বৃষ্টির মধ্যে কে জলে নামবে? ধুর, কেউ নেই। অনেকটা সময় বসে থাকার পরেও একটা মাছও ছিপে লাগলো না। আমরা আরেকটি জিনিস খেয়াল করছিলাম, যখনই কোনো মাছ ছিপে বাজছিল অমনি কেউ যেন জলের নিচ থেকে মাছগুলিকে বড়শির মুখ থেকে খুলে নিচ্ছিল। আমি তো একবার এও কয়েক মুহূর্তের জন্য দেখলাম একটি লোমশ হাত কিছু সময়ের জন্য জলের ওপরে এসে একটা রুই মাছকে জলের নিচে নিয়ে গেল। মামা, মামা, ওই হাতটা দেখলে? হরি বাবারে, কি কি বিভৎস! হাত? জলের নিচে হাত? কি সব বলছিস? কাউকে দেখলাম না তোরে জলে নামতে। আর অত সময় জলের নিচে কোনো মানুষ থাকতে পারে নাকি? ঠিক সেই সময় বাহ, এবার একটা বড় মাছ লেগেছে ছিপে। শুভ, ছিপটা টেনে ধর, কেউ যেন জলের নিচ থেকে টানছে। আমার আর মামার টানাটানির পর জল থেকে মাছটা উপরে নিয়ে আসি। বেশ বড় সাইজের একটা কাতলা। অবশেষে মাছ পেলাম তবে। চল চল, এবার বাড়িতে চল। আমি আর মামা আর দেরি না করে মাছ নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছি। এমন সময় বুঝলাম দিঘির জলটা যেন হঠাৎ কেঁপে উঠল। তখন কালবৈশাখীর হাওয়ার দাপটটা যেন আরও বেড়েছে। কি রে শুভ, তুই বারবার পিছনের দিকে তাকাচ্ছিস কেন রে? না, কেন জানি না মনে হচ্ছে কেউ যেন। কি হয়েছে? আমি আর কথা বানালাম না, পাছে মামার মাছ ধরার আনন্দ নষ্ট হয়ে যায়। সেদিন রাতের পর থেকে একটা বিষয় খেয়াল করলাম। রাত হলেই মামা যেন কোথায় বেরিয়ে পড়তো আর অনেক রাতে বাড়ি ফিরত। আমি মামার ঘরে থাকতাম বলে সব বিষয়টি খেয়াল করেছিলাম। একদিন ঠিক করলাম পুরো বিষয়টি জানতে হবে। পরের দিন রাতে মামার পিছনে যেতেই দেখলাম মামা ঘর থেকে বেরিয়ে ভবেন দাদুর দিঘির দিকে যাচ্ছে। বৈশাখ মাসের রাতের মেঘলা আকাশ, যেন এক অশুভ কিছু হতে চলেছে। দিঘির কাছে উপস্থিত হতেই এক ভয়ানক দৃশ্য দেখলাম মামার শরীরটা দিঘির একপাশে পড়ে আছে আর তার ভিতর থেকে বেরিয়ে এসেছে এক ভীষণ ভয়ঙ্কর চেহারা। কুচকুচে কালো লোমর শরীর, লম্বা কান, হাত ও পায়ের বাঁকানো মুখ, লম্বা হাত বাড়িয়ে দিঘির জল থেকে মাছ তুলে খাচ্ছে। আমি আর বেশি সময় সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে বাড়িতে ফিরে, দাদু, দাদু, ও দাদু, তাড়াতাড়ি দরজা খোলো দাদু। কি রে শুভ, এত রাতে অমনভাবে ডাকছিস কেন? আমি সব ঘটনা দাদুকে বললাম। আমি সেদিন রাতেই বারবার না করেছিলাম, রাতে ভবেনদের দিকে একদমই ভালো নয়। জঙ্গলের পাশে শ্মশানের অতৃপ্ত আত্মারা রাতে আসে ওখানে। এখনই একবার দিঘির কাছে জল দেখি। আমি এর দাদু দিঘির কাছে গিয়ে দেখি মামা আর মামা নেই, এ এক অন্য কেউ। দিঘির কাঁচা মাছ খাচ্ছে দিঘির পাশে বসে। এখন বাড়িতে চল,
এখন ওর কাছে গেলে আমাদের ভীষণ বিপদ। কালকেই ওর বন্দোবস্ত করতে হবে। আমি আর দাদু বাড়িতে ফিরে এলাম। খাটে গিয়ে মরার মতো পড়ে রইলাম। গভীর রাতে মামা দরজা ঠেলে ঘরে ঢুকে খাটে শুয়ে পড়ে। পরের দিন সকালে শুভ, আমি একটা বিশেষ কাজে যাচ্ছি। রতনকে ঠিক করতেই হবে। তুই ওর কোনো কাজে বাধা দিবি না, আর খুব দরকার না হলে ওর কাছাকাছি যাস না। দাদু সন্ধ্যা থেকে ফিরে এলো, আমাকে ডেকে বলল, এই পুঁটলিতে মন্তব্যুত শোল মাছ নিয়ে এসেছি। এটা আজ রাতে ওই দিঘির জলে উৎসর্গ করলেই রতনের শরীর থেকে ওই জিন বেরিয়ে যাবে। তবে আজকের রাতে রতনকে বাড়ির বাইরে কিছুতেই যেতে দেওয়া যাবে না, নইলে ওই জিন রতনকেও মেরে ফেলবে। যেই না রাত হলো মামা যেন অন্য কেউ হয়ে উঠল। দরজা খুলে দে, খুব খিদে পেয়েছে আমার। শুভ, ও ঘরেই থাক, চল আমার সাথে। আমি আর দাদু এগিয়ে চললাম ভুবন দাদুর দিঘির দিকে। সেদিন তুমুল কালবৈশাখীর ঝড় চলছে, আর সেই সাথে তেমন বৃষ্টি। শুভ, তুই আর দিঘির দিকে যাস না, এই গাছটার কাছেই দাঁড়া। আমাকে এই বলে দাদু দিঘির কাছে গিয়ে পুঁটলি থেকে একটা বড় শোল মাছ বের করে বিড়বিড় করে মন্ত্র পড়ে দিঘির জলে ফেলতেই সেই ভীষণ ভয়ঙ্কর চেহারা হাওয়ায় কোথা থেকে ভেসে এসে দিঘির জলের ওপরে হঠাৎ মুখ দিয়ে একবার চিৎকার করে দিঘির জলে মিশে গেল। এখন সব ঠিক আছে, বাড়িতে চল। ছেলেটা অতৃপ্ত জিনের হাত থেকে মুক্তি পেল। 7 দিন কোনো মানুষের শরীরে জিন থাকলে তাকে আর বাঁচানো যায় না। তুই যদি আগের দিন রাতে রতনের পিছনে না আসতিস, তবে আর ওকে বাঁচাতে পারতাম না। আর সাথেই মন্তব্যুত শোল মাছ দারুণ কাজ দিয়েছে। বাড়িতে পৌঁছে দেখি মামা অভরি ঘুমোচ্ছে। ঘুম ভেঙেছিল পরের দিন সকালে। মামার অবশ্যই আর কিছুই মনে ছিল না। আর কোনো দিন রাতে, বিশেষত কালবৈশাখীর রাতে, ভুবন দাদুর দিঘির কাছে যাওয়ার সাহস কেউ করেনি।